আফটারনুন সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর আমার মেয়ে বৈশালী মজুমদার। তো বৈশালী মজুমদারকে আজকে ও আসবে বলেছে, তো দেখা যাক কি হয়, আসবে কি না আসবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ব্লগটা শুরু করেছি একটা কারণ আছে, খুব বিশেষ একটা কারণ আছে। মেয়ে আসবে, সেটা একটা বিশাল বড় একটা মেয়ে, মানে দায়িত্ব পালন করতে আসছে। কি দায়িত্বটা তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলেই তোমরা বুঝতে পারবে যে মেয়ের কি দায়িত্ব রয়েছে। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। অবশ্য আমাকে তো মানে আমাদের তো অবস্থা খুব খারাপ, তো আমি যদি খারাপ বলি আমাকে সবাই খুব বকা দেয়। তোমার না গরমকালটা খুব ভালো লাগে, আমার গরমকাল ঠিকই খুব ভালো লাগে, শীতকালটা ভালো লাগে না। তো এই নিয়ে বাড়িতে ঝগড়া চলছে, কেউ বলছে শীতকাল ভালো লাগে, কেউ বলছে গরমকাল ভালো লাগে। তো যাই নিচে, চলো যাই নিচে গিয়ে দেখি, সবাইকে জিজ্ঞেস করবো, দেখি আজকে ক্যামেরা অন করেই জিজ্ঞেস করবো কে কি বলে। আরেকজন ক্যামেরাতে আসার জন্য তৈরি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, দেখি দেখি। কেন 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 আগে বলো। তাই তোমাকে সুন্দর লাগছে না? দেখি দেখি তো, তাকাও আমার দিকে, তাকাও না তো, কি কিউট লাগছে তোমাকে, সব সব বিউটিফুল লাগছে তো। আসো আসো। আচ্ছা দাঁড়াও, এইগুলো কে এনেছে তোমাকে? এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে গাড়িগুলো কোথায়? ঠাকুরদার গাড়ি টাড়ি নেই। এই দেখো কে কে এটা কিনেছিলে ছোটবেলা, অবশ্য কমেন্ট করে জানাবে। এই ওর জন্য জ্যাঠু নিয়ে এসছে, এই বুড়া দাদু। এই দেখো দাড়ি টাড়ি সব ফেলে দিয়েছে, রথের দিন নিয়ে এসেছিল। এই বুড়া দাদুটা নিয়ে এসছে, আর এই যে বাঘটা, এগুলো দেখলে পরে সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, তাই না বলো? এটা কে এনে দিয়েছে তোমাকে? দাদু। না না, কে এনে দিয়েছে দাদুটা? হ্যাঁ, তুতু। তুতু এই দেখো বুড়া দাদু কেমনে, দাদু কেমনে, দাদু এমনে। ওরে বাবা, ওরে বাবা, এদিকে তাকিয়ে বলো, আমার দিকে তাকিয়ে বলো। কি মানে শীতকাল ভাল লাগে না গরমকাল? গরমকাল ভাল লাগে। আচ্ছা, তোমার শীতকাল ভাল লাগে না গরমকাল? এই দেখো বুঝতে পারছো, ওর গরমকাল ভাল লাগে আর ওর শীতকাল ভাল লাগে। বীর আবির, তোর কি ভাল লাগে? শীতকাল। তাই শীতকাল ভালো লাগে? তোর কি মুখটা দেখা যাচ্ছে? হ্যাঁ, আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আজকে। আর এখনকে পুচকিকে দেখিয়েছি, দেখছো পুচকি একটু আগে আমার ক্যামেরা এসেছিল, এসে বলছে না গো আমাকে সুন্দর দেখা যাচ্ছে না, বলে ও গিয়ে বেশ সাজুগুজু করার চেষ্টা করছে, চুল আঁচড়ে নিচ্ছে, মাথায় হেয়ার ব্যান্ড লাগাচ্ছে, সাজুগুজু করে নিচ্ছে, আমাকে সুন্দর দেখা যাচ্ছে না। চিন্তা করো। একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার না করলে পারছি না, বিশাল বড় একটা খুশির খবর, আমাদের একটা গাড়ি নেওয়া হয়েছে। তো গাড়িটা কে নিয়েছে, মানে কি গাড়ি নিয়েছে সব কিছু একটু পরে দেখাচ্ছি। তো এখন চলো রান্নাঘরে যাই, রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা দেখি। চলে এসেছি, আজকে আমাদের কুকারে রান্না হয়েছে দুপুরবেলা, কিন্তু আজকে নিমন্ত্রণ আছে, এর জন্য ভাতটা কুকারে রান্না হয়েছে, প্রেসার কুকারে। আর এখানে একটু খুলে দেখাতো কী কী রান্না হয়েছে দেখি। আমি কেটে কুটে ঠিক করে দিয়ে গেছি, তারপরেও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কোয়াশ আর আলু টুকরো টুকরো কেটে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়েছে। আর এটাকে কি মাছ বলো তোমরা কমেন্টে জানাবে তো। আমরা এটাকে ভুজিয়া মাছ বলি, একদম ছোট ছোট। এই দেখো এটা একটু ভাজা করা হয়েছে। আর এখানে আছে মসুর ডাল পাতলা করে, এখানে আছে এই যে বোয়াল মাছ, আমাদের বাড়ির সবার খুব ফেভারিট বোয়াল মাছ, সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে ধনে পাতা দিয়ে। এটা একটা ছোট মাছ, এটাও হয়েছে বেগুন আর ঝিঙে দিয়ে। আর এই যে ভুজিয়া মাছের চচ্চড়ি, না ঝিঙে একদম কুচি কুচি করে ঝিঙে কেটে, ছোট ছোট মাছগুলো কিন্তু একদম ছিল আজকে আমাদের রান্না বান্না। হ্যাঁ কি হচ্ছে দাঁড়াও, আমি তোমাকে দেখাবো না, ওকে দেখাতে না করেছে কেন জানো? ও তৈরি হচ্ছে কিন্তু, বেশ শাড়ি টাড়ি পরে খুব সুন্দর করে সেজে গুজে তোমাদের কাছে আসছে, তাই না বলো? হ্যাঁ দেখাবো না।
আমরা দুইটা মিলে তৈরি হয়ে গেছি, আর কেউ যাচ্ছে না, দুজনে মিলে এবার যাচ্ছি। এই যে পাশের পাড়াতেই কালী পুজো হচ্ছে, ওখানে যাবো, গিয়ে প্রসাদ খেয়ে আসবো। চলো। ওই গরমে খিচুড়ি খেয়ে এসছি, বুঝতে পারছো অবস্থা। পুজোর প্রসাদ বাবা খিচুড়ি, আর সত্যি সত্যি কথা অনেক মানে কিছু কিছু পুজো আছে দেখবে খিচুড়ি না খেলে ভালো লাগে না, তাই না? কালী পুজো তো বিশেষ করে খিচুড়ি টিচুড়ি খেয়ে এসছি। এবার একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে দেখি। মেয়ে তো বিকেল দিকে আসার কথা, মেয়ে আসলে আবার ব্লগ করছি। সকাল থেকে ও বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা তো তোমরা দেখলেই। এবার এ বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা মা তো বললোই তোমাদের যে আমি বাড়ি যাব। হ্যাঁ, তো বাড়ি যাব বলেই আমার শ্বশুরমশাইকে উপরে উঠালাম যে বাবা একটু পেয়ারা পেরে দাও। আমার শ্বশুরবাড়িতে একটা বিশাল বড় পেয়ারা গাছ আছে, যেটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানবে, আর যারা জানো না তাদেরকে বলছি। বাট একটাই মুশকিল, পেয়ারা আমরা খেতে পারি না, প্রচণ্ড কম পরিমাণে পেয়ারা পাড়া হয়। বিকজ এত পরিমাণে এখানে কাঠবিড়ালি সব পেয়ারা খেয়ে ফেলে দেয় জানো। আর ভীষণ কষ্ট লাগে কখন জানো, পুরো আস্ত পেয়ারাটা যখন না খায়, খাচ্ছে বাট পেয়ারা যখন হাফ খেয়ে ফেলে দেয় না, মস্ত বড় বড় পেয়ারা, গাটা এত জ্বলে সেটা আর বলে বোঝানোর মতো না। আর আমার বাড়িতে পেয়ারা নিয়ে যাব তো 5-6টা তো মিনিমাম লাগবেই। তো অনেক কষ্ট করে এরা দুজনা মিলে পেয়ারাটা পেরে দিল। আর এইটা ছিল সব থেকে বড় মস্ত বড় পেয়ারা। কি করে যে এটা বেঁচে গেল সেটাই ভাবছিলাম। আর আমাদের বাড়িতে মিষ্টিমণি প্রচণ্ড ভালোবাসে পেয়ারা খেতে। তো অলমোস্ট সন্ধে হয়েই গেছিলো। সন্ধে দেওয়ার পর তারপর আমি বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে একটা সত্যি ভীষণ বিশেষ কাজ করতে যাচ্ছি। কি কাজ সেটা তোমরা একটু পরেই শুনতে পারবে। তো বাই দ্য ওয়ে, তোমরা তো ফার্স্টে শুনতেই পেলে যে একটা নতুন গাড়ি কিনা হয়েছে। কি গাড়ি সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত চলো বাড়ি যাই। বাড়ি যাওয়ার আগে আমার বাচ্চার জন্য কিছু জিনিস আমি নিয়ে যেতে চাই। সেটা হচ্ছে ওর শ্যাম্পু আর ওর জন্য একটা খেলনা। বিকজ ওর খালি হাতে যদি বাড়ি যায় ব্রুনো প্রচণ্ড দুঃখ পায়। ওর একটা অভ্যেস হয়ে গেছে, সব সময় জানে আমি যখন বাড়ি যাই ওর জন্য কিছু না কিছু এটা নিয়ে যাই। আর দেখো কি করে বুঝতে পারলো যে এই ব্যাগটার ভিতরে ওর খেলনা আছে। যেই মুখ ঢুকিয়ে ঠিক ভালো করে সব খেটে ওর খেলনাটা নিয়েই বেরিয়ে আসলো। আর এত জিনিস ছিল, কিছুই হাত লাগালো না। ভাবো কি রয়েছে গো জানাতে আপতলি বাবা কি আনেছে তোমার জন্য। চলো 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 তো তোমাদেরকে বলেছিলাম মেয়ে আসবে, মেয়ের একটা বিশাল বড় একটা দায়িত্বের জন্য ও আসবে। দায়িত্বটা কি একটু পরে বলছি নাকি? মেয়ে ব্যাক ক্যামেরায় আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে। বিশ্বাস করো 2টা দিন থেকে ওয়েদারটা একটু 19-20 করায় একটু শান্তি লাগছে। যাই হোক, সব থেকে বড় শান্তি লাগছে আমার বাচ্চাটাকে দেখে। এতটা দিন পর ওকে দেখেছি না, 2টা দিন গেলেই মনে হয় অনেকটা দিন হয়ে গেছে দেখেছি ওকে। মেয়ে নিয়ে এসছে গো, অনেকদিন আমাদের এখানে জানো শাপলা পাওয়া যায় না, অনেকদিন ধরে খাবো বলছিলাম। তো মেয়ে নিয়ে এসছে, মেয়ে পেয়েছে, নিয়ে এসছে শাপলা, আর নিয়ে এসছে ওর বাড়ির গাছের পেয়ারা। খায় দেবো মিষ্টি মুখ। যারা আমার মতন বা যাদের আমার মতন একটা বেবি আছে বাড়িতে বা প্যাট পালো তোমরা, তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে। ওদের প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা ইমোশন, প্রত্যেকটা মানে কি বলবো, স্টেপে স্টেপে ধাপে ধাপে বোঝা যায় যে ওরা কি এক্সপ্রেস করতে চাইছে, যদি তুমি ওর সাথে খুব ভালো করে কানেক্ট করতে পারো বা কানেকশন বানাতে পারো। তো আমি যে খেলনাটা নিয়ে এসেছি তা দিয়ে কি খেলা শুরু করেছে, আর কি পরিমাণে হ্যাপিও, মানে এত গরম লাগছে তবুও খেলা করছে, মানে আমাকে এটা এক্সপ্রেস করছে যে মা দেখো আমি প্রচণ্ড হ্যাপি। সিরিয়াসলি আই এম ব্লেসড টু হ্যাভ ব্রুনো আমার লাইফে। তো ট্যাগো সুইটি বাইরে 2টা আছে আমার, ওদের জন্য একটু জিনিস নিয়ে এসেছিলাম তো ওদেরকে দিলাম। এবার দেখো আমি বেরিয়ে গেছি
তার জন্য ওর মুখটা দেখো, যে বিশেষ কাজের কথা মা বলছিল তার জন্যই বেরিয়ে গেছি। আর ওর মুখটা দেখো কি সুন্দর আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল, প্রচণ্ড কষ্ট হয় জানো আমার। আর এদিকে ট্যাগো সুইটের অবস্থা দেখো, যেই দেখছে আমি বেরিয়ে যাচ্ছি ওরাও আবার পিছু পিছু চলে আসছে। আর যখন সব থেকে বেশি কী খারাপ লাগে জানো, ব্রুনোকে তো টাটা বাই বাই বলে আসি, ও বুঝতে পারে। ট্যাগো সুইটিও বাইরে যারা আছে ও দুজন, ওরাও বুঝতে পারে। আর যখন বাইকটা স্টার্ট দেয়, বাইকটা যখন ছুটে পিছে ছুটতেই থাকে জানো, একদম অনেকটা দূর অবধি পিছনে পিছনে ছুটতে থাকে। তিনজন মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো, তোমাদেরকে বলেছিলাম না, মেয়ের একদম দায়িত্ব। ওর বাবার শরীরটা একটু খারাপ, ও বলছে আমি এসে বাবাকে ডাক্তার কাছে নিয়ে যাবো। না, আমি এসে বাবাকে ডাক্তার কাছে নিয়ে যাবো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে ডক্টরের সাথে ভালো করে পরামর্শ করা, কনসাল্ট করা। বাবার শরীরটা বহুদিন থেকেই খারাপ, খুব সিরিয়াস যে তা নয়, আবার খুব ভালো যে তা নয়, মিডিওকারই চলছে, কোনো রোগ বেরোচ্ছে না। কোন পার্টিকুলার কি অসুখে ভুগছে, বিরাট সমস্যা দেখবে, পার্টিকুলার কি অসুখে ভুগছে, খারাপ হচ্ছে দিন দিন। হ্যাঁ, তো পার্টিকুলার কি অসুখে ভুগছে সেটা ধরা পড়ছে না, তো ডিটোরিট করে যাচ্ছে। তো একটা ডাক্তারের কাছে কনসাল্ট করেছি, 1 মান্থ টাইম দিয়েছে, মেডিসিন দিয়েছে, আরও ডিটোরিট করে গেছে। তো এটা নিয়ে কতদিন তোমরা বসে থাকবে বলো? দিন 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 পেরোচ্ছে, বয়স তো আর কমছে না, বয়স তো বাড়ছেই না, শরীরটা খারাপ হচ্ছে। তো এটা আরও কমজোর হচ্ছে, খারাপ হচ্ছে, উইক ফিল করে, খেতে পারে না। তো তুমি ভালো মন্দ খাচ্ছ ওনার সামনে, আর উনি খেতে পারছে না, দেখতে তো কষ্ট হয় না বলো? খালি যে রিচ খাওয়ার খেলেই খাওয়া হয় তা না, অ্যাটলিস্ট ভালো মন্দটা খেতে হবে, সেটাও সেটুকুনি পারছে না। তো সেটা নিয়ে ডক্টরের কাছে লাস্ট টাইম যখন রিপোর্ট দিয়েছে, মা কথা বলতেছিল, ডক্টর ভালো করে রেসপন্স করিনি। তো এইবার আমি পুরো অন্ধকার হয়ে গেছে, আমার চশমার গ্লাস দেখা যাচ্ছে, একটু দাঁড়াও। তো এইবার আমি যাচ্ছি, গিয়ে দেখি ভালো করে ডক্টরের সাথে কনসাল্ট করবো, ডক্টর সে জিজ্ঞেস করবো যে কি জানি বাইরে যদি যেতে রেকমেন্ড করে তাহলে আমরা কোথাও যাব, গিয়ে ভালো করে ট্রিটমেন্ট করিয়ে তারপরে নিয়ে আসবো। তো চলো এবার যাই ডক্টর, আর বাড়ি গিয়ে ভালো করে কথা হচ্ছে। হ্যাঁ, এটাই বিশেষ কাজ ছিল যে বাবা আর মায়ের সাথে বাবার ডক্টরের কাছে যাওয়া। এটা না যে আমি না গেলে হতো না, মা একাই বাবার যখন এনজিওগ্রাফি গুয়াহাটিতে থেকে করে এসেছিল তখন মা পুরোপুরি একা ছিল, পরে কাকু গিয়ে জয়েন করেছে। বাট আমার যাওয়াটা বিশেষ দরকার ছিল, বিকজ ডক্টর ভালো করে মা কমিউনিকেট করতে পারছিল না, মা একা করে সাহস করতে পারছিল না। বিকজ কি প্রবলেম জানো, বাবার এক প্রবলেম হচ্ছে, প্রবলেমটাই ধরা পড়ছে না। এত টেস্ট, এত সোনোগ্রাফি, এত ব্লাড টেস্ট, এত ইউরিন টেস্ট, এত কিছু হচ্ছে কবে থেকে, বাট বাবার মেন সমস্যা এখন বুকের থেকে বেশি হয়ে গেছে পেটের সমস্যা। পেটে জ্বালা যন্ত্রণা করে, খেতে পারে না, খেলে অম্বল হয়ে যায় বা লাগে যেমন ব্লোটিং হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট পায়। যাই হোক, ডক্টর দেখাতে এসছি, ডক্টর আসতে অনেকটা দেরি আছে, তো বিকেলবেলা আমরা কেউই চা খাইনি, তো এখানে চা খেতে এসছি। বাবা কিন্তু লিকার চাই খাবে, বিকজ পুরো 1 মান্থ থেকে, যবের থেকে ডক্টর দেখিয়েছি তবের থেকে পুরো ফুল অন ডায়েটে আছে বাবা। তো সেটাই চেষ্টা করছি আমরা যে বাবা যাতে খুব শিগগিরই সুস্থ হয়ে যায়, যা রোগ আছে সেটা যেন ধরা পড়ে যায়, নয়তো প্রচণ্ড কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে সেটাই বুঝতে পারছি না, আর সেটা দেখেই ভীষণ কষ্ট লাগে। যখন তুমি ভালো মন্দ খাও কিন্তু সে খেতে পারে না, তখন সত্যিই ভীষণ খারাপ লাগে। তো ওইখানে বাবা বসে বসে লিকার চা খাচ্ছে, আর আমরা এদিকে একটু দুধ চা নিয়েছি। সন্ধ্যেবেলা এসেছি তো, আর ডাক্তার এখনো আসেনি, কি তাড়াহুড়ো করেছি। থ্যাঙ্ক গড। ভাবলাম যে না, যদি ডাক্তার এসে বসে আছে একটু লজ্জার ব্যাপার, তাই না? লজ্জার ব্যাপার তো দূরে থাক, ওয়েট করতে হয় না, নাম চলে গেলে। তাড়াহুড়ো করে এসেছি, এসে বললো যে না ডাক্তার এখন আসেনি। তো বললো যে না, সন্ধ্যে চাটা তো খাওয়া হয়নি, কাছে একটা চার দোকান আছে, আমরা ও আর আমি নিয়েছি দুধ চা। বাহ, দুধ চা আসতে শরীরে, দুধ চা, আর ওর বাবা খাচ্ছে লাল চা। আচ্ছা ঠিক আছে, খেয়ে নি বাবা। এই যে তুই যে চা খাচ্ছিস আর এই পাশে আগুন জ্বলছে, মনে হয়েছে শীতকাল। যা একটু আগুন পোয়া। তো চলে এসেছি ডক্টরের চেম্বারে, বাবার আমি বসে আছি, আর বাবার মুখটা দেখো। যাই হোক, একটু টেনশন ছিল নো ডাউট, বিকজ ঠিক 1 মান্থ আগেই ডক্টর দেখানো হয়েছিল, বাট ওষুধ খাওয়ার পর যেটা তোমাদের একটু আগেই বললাম, ডিটোরেট করে গেছে, হাত পাও প্রচণ্ড ফুলে গেছে, আর পেটটা এত ফুলা ফুলেছে, লাগছে যেমন মানে কিছু একটা আছে ভিতরে, জানি না কি। যাই হোক, ডক্টর আজকেও কোনো মেডিসিন দেয়নি, ডক্টর শুধু আরও কিছু টেস্ট দিয়ে দিয়েছে, আর এন্ডোস্কোপি করতে দিয়েছে, বলেছে যে এই টেস্টগুলো করাও, তারপর গিয়ে মেডিসিন যা হওয়ার দেবো। অ্যাকচুয়ালি সত্যি কথা তোমাদের আছে আমি বলে দিই, আমাদের
আমাদের না ইচ্ছে আছে যে বাইরে কোথাও নিয়ে যাব, মানে বাইরে চিকিৎসা করতে নিয়ে যাব। তো আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করো আর একটু কমেন্ট করে জানিও যে কোথায় নিয়ে গেলে পেটের সমস্যার ডক্টর ভালো পাবো। মানে বাবার প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হয়ে যায় খাওয়ার পর, আর যদিও যখন খায় না তখন এমন মনে হয় কি কেউ জোর করে খাইয়ে দিয়েছে, জোর জবরদস্তি ভিতরে ঢুকিয়ে দিয়েছে খাওয়াটা, তেমনটা ফিল হয়। আর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়, আর ঠিক পেটের উপর জায়গাটা আর বুকের ঠিক নিচের জায়গাটা ঠিক মাঝখানটায় অনেকটা ব্যথা করে, যেখানে বিশেষ করে গ্যাস্ট্রিকের যেখানে প্রবলেম হয় সেখানটায় ব্যথা করে। তো তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, সব প্রবলেম তো তোমাদের কাছে খুলে বললামই, তো অনেকে ব্লগ দেখে আমার অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে বা অনেক জানাশোনাও থাকতে পারে। তো তোমাদের কাছে আমার একটাই হেল্প চাওয়ার আছে, প্লিজ তোমরা আমাকে একটু সাজেস্ট করে দিও ভালো ডক্টর কোথায় দেখাতে পারি, কোন জায়গায় নিয়ে যেতে পারি, কি করলে সারবে সব কিছু। তো সেটাই। আর আমার বর গেছিলো আমাকে আনতে, তার সাথে সাথে ভালো করে পরামর্শ করতে বাবার সাথে যে কি করলে বেটার হবে, বাবাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে, বুঝাতে, যাতে বাবা একটু বুঝতে পারে। বাবা প্রচণ্ড পরিমাণে জেদি, বুঝতে চায় না কোনো কিছু। যাই হোক, ও অনেকটাই চেষ্টা করেছে, এখন দেখা যায় কি হয় না হয়। আর মা তো মাই হয় বলো, মায়ের মন। যখনই শুনতে পেরেছে যে আমরা যাব বা ও আসবে আমাকে নিতে, তখনই তাড়াহুড়ো করে কোথা থেকে চিকেন জোগাড় করে রান্নাবাড়া করে, দুপুরবেলা যা যা রান্নাবাড়া ছিল সেটা তো তোমরা দেখলেই, তো তা দিয়ে আমাদের খাইয়ে দাইয়ে পাঠিয়েছে। একদিন বলে রেখেছে রাত্রিবেলা যখনই বাড়িতে আসবি তখনই কিন্তু খেয়ে যেতে হবে। আর গাড়ির কথা যেটা বলছিলাম তোমাদের, ওই যে ব্লু কালারের স্কুটিটা দেখতে পাচ্ছ সেটাই নেওয়া হয়েছে, রাঙ্গা কাকু কিনেছে, মানে তোজোর বাবা কিনেছে স্কুটিটা। নতুন গাড়ি এসছে বাড়িতে, সত্যি সুন্দর করে ফুটেজটা তোলা হয়নি গাড়ির। নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব পুরো কমপ্লিট গাড়ির ভিডিওটা। তোলা ছিল জানো, আমার কাছে না ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তো প্লিজ তোমরা কেউ মনে করো না, নেক্সট ব্লগে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব গাড়ির ফুল লুক। তো চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব, এতটুকুই ছিল। নেক্সট ব্লগে শ্রাবণ মাসের প্রথম সোমবার কি করে করলাম শ্বশুরবাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, আর প্লিজ তোমরা কমেন্ট করে বলো যে কি করলে বাবার ভালো হবে। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।